নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কোল ইন্ডিয়ায় নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করবে। বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 5 জুন 2025, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তোমরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো শুরুতে কিন্তু বেতন কিন্তু ভালো রয়েছে, 31,000 থেকে শুরু করে 65,000-এর মধ্যে তোমরা কিন্তু বেতন বা স্যালারি তোমরা কিন্তু পাবে। এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু NLCL এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। 2025-এর দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি যে নোটিশ পাবলিশ হয়েছে, সেই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমাদের এখানে স্যালারি কাঠামোটা কেমন রয়েছে। দেখো স্যালারি কাঠামোটা তোমাদের রয়েছে, দেখো গ্রেড রয়েছে, পে স্কেল রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো S1 ক্যাটাগরির বা গ্রেডের যে পোস্ট রয়েছে, সেই পোস্টে দেখো 31,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে। এবং পাশাপাশি রয়েছে দেখো SG1 গ্রেড, এই পোস্টে দেখো 26,000 থেকে শুরু করে 3% ইনক্রিমেন্টের সাথে সাথে তোমাদের কিন্তু 1,10,000 টাকা কিন্তু পার মান্থ একটা স্যালারি কিন্তু থাকছে। তো স্যালারি কিন্তু হাই লেভেলে রয়েছেই। এবার আসে তোমাদের বয়স। বয়স তোমাদের কি থাকতে হবে, বয়স যেটা বলা হচ্ছে তোমাদের, দেখো S1 গ্রেড এই পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে দেখো এখানে EWS 30 বছর, 18 থেকে 30 বছর, ঠিক আছে, 18 থেকে 30। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 33 বছর হয়ে যাচ্ছে। আর SC ক্যাটাগরির 35, ঠিক আছে। আর ST ক্যাটাগরিও 35 সেম। SG1 গ্রেড যে পোস্ট রয়েছে, সেই পোস্টে দেখো এখানে তোমাদের UR ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 30, ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 33, SC 18 থেকে 35, ST হচ্ছে 35। তো এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এর সাথে সাথে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যেমন এখানে SC ST ক্যাটাগরি বয়সে 5 বছর ছাড়, ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 3 বছর তোমাদের কিন্তু ছাড় থাকবে, ঠিক আছে। তো দেখে নাও এখানে যারা পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য দেখো কোনো রকমের কিন্তু এখানে ছাড় কিন্তু থাকবে না, ঠিক আছে। বা তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে না, তোমাদের কোনো রকমের পোস্ট কিন্তু এখানে নেই, ঠিক আছে। মোড অফ সিলেকশন কি বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের কিন্তু রিটেন এক্সাম হবে, দুটি পেপার হবে, দুটি পার্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পার্ট 1-এ দেখো 30টি কোশ্চেন থাকবে, যেমন জেনারেল অ্যাপটিটিউড, কম্প্রেসিং অফ দ্য কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ঠিক আছে। এবং পার্ট 2-তে তোমাদের 70টি কোশ্চেন থাকবে, অন সাবজেক্ট নলেজ, টোটাল 100টি অবজেক্টিভ। অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ পার্ট 1-এ 30 এবং পার্ট 2-তে তোমাদের 70, টোটাল কিন্তু 100 নম্বরের উপরে তোমাদের কিন্তু এখানে এভলিউশনটা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কোশ্চেন পেপার ফর রিটেন টেস্ট উইল হ্যাভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে কোশ্চেনগুলো থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যারি ইকুয়াল মার্ক ইজ উইথ নো নেগেটিভ, অর্থাৎ এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। সময় থাকবে তোমাদের কিন্তু 120 মিনিট। আর এখানে কোশ্চেন পেপার যেটা সেট হবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পাবে। আর এখানে দেখতে হচ্ছে কোয়ালিফাইং মার্ক যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 50% তোমাদের কিন্তু পেতে হচ্ছে এখানে UR EWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। আর SC ST OBC NCL এই সমস্ত ক্যান্ডিডেট দেখো এখানে 40% নাম্বার যদি পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দারুণ কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এছাড়া মেডিকেল ফিটনেস কিন্তু এখানে চেক করা হবে। আর সাথে দেখো জেনারেল বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে, যেখানে তোমাদের বলা আছে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আর কি বলা হচ্ছে আমরা সমস্তটা দেখবো। দেখো এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ দুটি পোস্ট, জুনিয়র আর ওভারম্যান পোস্ট রয়েছে ট্রেনি। এখানে তোমাদের ক্যাটাগরি বলা হচ্ছে দেখতে পাচ্ছ UR EWS OBC NCL ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের দেখো 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, প্রসেসিং চার্জ রয়েছে 295 টাকা, টোটাল মিলিয়ে
595 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধু প্রসেসিং চার্জ লাগছে 295 টাকা, আর তোমাদের টোটালি কিন্তু 295 টাকাই দিতে হচ্ছে। এবার চলে আসি মাইনিং সার্দার সিলেকশন গ্রেড 1 পোস্ট রয়েছে, এখানে ইউআর ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে 250 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, আর 236 টাকা লাগবে তোমাদের প্রসেসিং ফিস, টোটাল লাগছে 486 টাকা। এসসি এসটি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধু প্রসেসিং চার্জ লাগবে 236 টাকা, অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হচ্ছে 240 টাকা। এই গেল তোমাদের সমস্তটা অ্যাপ্লিকেশন ফিস। এবার চলে আসি বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে নিড হবে, প্রয়োজন হবে। দেখো এখানে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, অথবা তোমাদের মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেগুলো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া মাধ্যমিকের মার্কশিট দিতে হচ্ছে, এটা কিন্তু প্রথমটা বললাম যে ডেট অফ বার্থ হিসেবে, ঠিক আছে। পরেরটা দেখো তোমাদের মার্কশিট তোমাদের দিচ্ছে মাধ্যমিকের, আর পরবর্তী দেখো এখানে হাই সেকেন্ডারি তোমাদের মার্কশিট দিয়ে হচ্ছে, ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে সেগুলোর মার্কশিট বা সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, আধার কার্ড প্যান নাম্বার, এটা প্যান কার্ড দিতে হচ্ছে। তো এইভাবে দেখো সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে তোমাদের আপলোড করে এখানে আবেদন কমপ্লিট করতে হবে। কোন ডকুমেন্টস কেমন সাইজ হতে হবে, সাইজগুলো কিন্তু টোটালি এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু আসবো। দেখো এখানে তোমাদের এই ডেটটা যেটা বলা হচ্ছে, দেখো 15/4/2025, ঠিক আছে, 15/4/2025 এই ডেটে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, লাস্ট ডেট ছিল 14/5/2025, ঠিক আছে, লাস্ট ডেট দেখতে পাচ্ছ। তো এই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, ডেটটা কি হলো সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি, দেখো না। তো দেখো এদের অফিসিয়ালি সাইটে আমি চলে এসেছি। তো এখানে দেখো এনসিএল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেটা বলা হচ্ছে নবরত্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এখানে আসলাম, এখানে স্ক্রল ডাউন করব, দেখো ওপেনিংয়ের এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ 22, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 22/2024। তো এখান থেকে আমরা ডেটটা দেখে নেব, নতুন যে ডেট এসছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে নতুন ডেট তোমাদের কিন্তু এসছে, ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, দেখতে পাচ্ছ এক্সটেন্ডেড ডেট, ভালো করে দেখে নাও। 5/6/2025, অর্থাৎ 5ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, নতুন কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আরও ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো, দেখিয়ে দিচ্ছি, আর যোগ্যতা তোমাদের কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই যে অফিসিয়াল নোটিশটি, দেখো এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে, এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ হচ্ছে, গ্রুপ সি পোস্ট কিন্তু এখানে রয়েছে তোমাদের, ঠিক আছে। তো এখানে নিয়োগ হচ্ছে, দেখো এখানে তোমাদের বলা হচ্ছে জুনিয়র ওভারম্যান রয়েছে ট্রেনিং, এই পোস্টে দেখো তোমাদের স্যালারি কাঠামো 31 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ পোস্টের কিন্তু ভ্যাকান্সি ইন ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে। যোগ্যতা দেখো বলা আছে জুনিয়র ওভারম্যান ট্রেনিং, এই পোস্টে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা ইন মাইনিংস অথবা মাইনিংস ইঞ্জিনিয়ারিং অথবা আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট অফ, দেখতে পাচ্ছ কম্পিটেন্সি অফ দ্য ডিজিএমএস আন্ডার কোল মাইনিংস, দেখছো রেগুলেশনস 2017, এই হিসেবে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে, এবং ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। এবং মাইনিং সিটদার যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমাদের দেখছো ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পার যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এর সাথে মাইনিং সিটদার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ইস্যুড বাই ডিজিএমএস থাকতে হচ্ছে, অথবা ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে, অথবা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন মাইনিংস উইথ গভর্নমেন্ট কম্পিটেন্সি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিজিএমএস, এবং দেখতে পাচ্ছ এখানে ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট। তো এই যোগ্যতা যদি তোমাদের যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে, দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। কীভাবে আবেদন করবে আবার চলে যাবো এদের অফিসিয়াল ওয়েবসাইটে, দেখো এদের এই সাইটে আমি চলে এসেছি, এখান থেকে তোমরা কীভাবে আবেদন করবে সেটা একবার একটু দেখে নাও। তো এখানে দেখো আমি এর উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কিন্তু নিচে কিন্তু অপশান দেবে, ঠিক আছে, হচ্ছে অপশান দিয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইন, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে ওকে অপশান আসবে, এই ওকের উপর আমরা আবার ক্লিক করে দেবো।
ক্লিক করলে আমাদের কিন্তু নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো সাথে সাথে বন্ধুরা এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো আরও ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো আমরা চলে এসেছি এদের আরও ভিতরে চলে এসেছি, দেখো যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নিউ ইউজার যদি হয়ে থাকো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে, আর যদি এর আগে থাকতে লগ ইন করা থাকে এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা নিউ ইউজার হিসেবে আবেদন এখানে করব। তো সেই হিসেবে দেখো আমাদের ইন ডিটেলস এখানে সমস্তটা কিন্তু দিতে হচ্ছে। দেখো এখানে নেম দিতে হচ্ছে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটের যে নাম রয়েছে সেই নামটা দিতে হবে, ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে, তারপরে দেখো মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হবে, পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে সেই পোস্ট নাম দিয়ে দেবে, তারপরে এই ডিজিটটা যোগ করে এখানে বসিয়ে দেবে, তারপরে রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এখানে তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, তারপর কিন্তু লগ ইন করে এখানে তোমাদের আবেদন করতে হবে। তো লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট এখানে ক্লিয়ারলি মেনশন করে, আগের লাস্ট ডেট ছিল এটা, এই যে উপরের এই ডেটটা ছিল। ঠিক আছে, এখন পরবর্তীতে কিন্তু বাড়ি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে এই যে ডেটটা রয়েছে। ঠিক আছে, 5/6/2024 অর্থাৎ 5ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।